দর্শক, বিশ্বকাপের সবুজ গালিচা মানেই ফুটবল জাদুকরদের পায়ের স্কিল, গ্যালারি ভরা দর্শকের বাঁধ ভাঙা উল্লাস আর বিশ্ব জয়ের এক চিরন্তন স্বপ্ন। কিন্তু 2026 সালের আসরের চিত্রটা যেন একেবারেই অন্যরকম। এবারের বিশ্বকাপ শুধু আর খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন রূপ নিয়েছে আন্তর্জাতিক রাজনীতি এবং দুই পরাশক্তির চরম এক মনস্তাত্ত্বিক স্নায়ু লড়াইয়ে। ব্রাজিল, স্পেন, পর্তুগাল বা আর্জেন্টিনার মতো চিরচেনা দলগুলোকে নিয়ে গণমাধ্যমের যে উন্মাদনা থাকে তা এবার পুরোপুরি আড়ালে চলে গেছে। পুরো ক্রীড়া বিশ্বের নজর এখন কেবল একটি দেশের দিকেই আটকে আছে, আর সেটি হলো ইসলামী প্রজাতন্ত্র ইরান। বর্তমানের এই থমথমে বৈশ্বিক পরিস্থিতির মাঝে ইরান এবারের বিশ্বকাপে এমন কিছু অভাবনীয় পদক্ষেপ নিয়েছে যা আন্তর্জাতিক টুর্নামেন্টের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। নিজেদের খেলোয়াড়দের সুরক্ষায় সর্বাধুনিক প্রযুক্তি ও বিশেষ এলিট ফোর্সের ব্যবহার করে তারা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে নিজেদের সম্মানের প্রশ্নে তারা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। সবকিছু শুরু আয়োজক দেশ আমেরিকার একটি অত্যন্ত বিতর্কিত ও বিস্ময়কর সিদ্ধান্তকে কেন্দ্র করে। একটি আন্তর্জাতিক মঞ্চে অতিথি দলের প্রতি যে ধরনের সম্মানজনক, অতিথি পরায়ণ ও পেশাদার আচরণ করা উচিত, মার্কিন প্রশাসন তা পুরোপুরি এড়িয়ে গেছে। ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের জাতীয় দলের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এমন সব কঠোর ও অবমাননাকর শর্ত যা স্বাধীন ক্রীড়া জগতে রীতিমতো ক্ষোভের জন্ম দিয়েছে। ট্রাম্প প্রশাসনের কড়া নির্দেশ, আমেরিকার মাঠে শুধু ম্যাচ খেলতে আসতে পারবে ইরান, কিন্তু খেলা শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তাদের আমেরিকার সীমানা ছাড়তে হবে। কোনো খেলোয়াড়কে রাতে আমেরিকায় অবস্থানের বা বিশ্রামের সুযোগ দেওয়া হবে না। এমনকি দলের অধিকাংশ সমর্থককে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিসা দেয়া থেকেও আটকে দেওয়া হয়েছে। ক্রীড়াঙ্গনে স্পোর্টসম্যানশিপের নিয়ম নীতি ভেঙে এমন বৈরী আচরণ আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার গ্রহণযোগ্যতাকে এক বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আর ঠিক এই কঠিন ও অপমানজনক মুহূর্তেই সম্পূর্ণ ভিন্ন এক সমীকরণ নিয়ে দৃশ্যপটে হাজির হয় প্রতিবেশী রাষ্ট্র মেক্সিকো। মার্কিন প্রশাসনের এই বিতর্কিত নীতির বিপরীতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শিনবাউম যে সাহসী পদক্ষেপ নিয়েছেন তা সত্যি প্রশংসনীয় এবং ঐতিহাসিক। তিনি আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফাকে পরিষ্কার জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের এই বৈষম্যমূলক আচরণের বিপরীতে ইরানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় আতিথেয়তা দিতে মেক্সিকো সম্পূর্ণ প্রস্তুত। রাতারাতি আমেরিকার ক্যালিফোর্নিয়া সীমান্ত ঘেঁষা মেক্সিকোর তিহুয়ানা শহরে ইরানের জন্য একটি সর্বোচ্চ সুরক্ষিত বেস ক্যাম্প প্রস্তুত করা হয়। এখন সমীকরণ হলো, ইরানি খেলোয়াড়রা মেক্সিকোতে থেকে আমেরিকার মাঠে ম্যাচ খেলতে যাবে এবং বুক চিতিয়ে লড়াই শেষে ওই রাতেই নিজেদের সুরক্ষিত মেক্সিকান ক্যাম্পে ফিরে আসবে। মেক্সিকো সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে এই দলের নিরাপত্তার পুরো দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে। প্রতিদিন কড়া পাহারা এবং সর্বোচ্চ সতর্কতামূলক অবস্থায় ইরানি ফুটবলাররা মাঠে রুদ্ধদ্বার অনুশীলন করতে যাচ্ছেন। তবে সবচেয়ে অবাক করা দৃশ্য দেখা যাচ্ছে মাঠের বাইরে। মার্কিন প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে সাধারণ মেক্সিকানদের মনে আগে থেকে যে ক্ষোভ ছিল তা এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন জরিপ বলছে বিপুল সংখ্যক মেক্সিকান নাগরিক এখন আমেরিকার এসব নীতিকে সরাসরি প্রত্যাখ্যান করছেন। রাস্তার মোড়ে মোড়ে এখন এসব বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠছে। আর এই পরিস্থিতির কারণে মেক্সিকান সাধারণ মানুষ এখন ইরান দলের সবচেয়ে বড় সমর্থককে পরিণত হয়েছে। তিহুয়ানায় টিম হোটেলের বাইরে প্রতিদিন হাজারো মানুষ ভিড় করছেন শুধু ইরানি খেলোয়াড়দের এক নজর দেখার জন্য। দলের তারকা ফিরোয়ার্ড মেহদি তারেমিকে সমর্থন জানাতে স্থানীয়রা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। আমেরিকার বৈরী আচরণের জবাবে সাধারণ মেক্সিকানরা এভাবেই ইরানকে বুকে টেনে নিয়ে বুঝিয়ে দিচ্ছে। দর্শক, এবার নজর দেয়া যাক ইরানের সেই বহুল আলোচিত নিরাপত্তা বলয়ের দিকে, যা দেখে পশ্চিমা বিশ্বের বিশ্লেষকরাও রীতিমতো অবাক। সাধারণ ফুটবল দলগুলো যেখানে চার্টার বিমানে যাতায়াত করে, এখানে ইরান পুরো বিষয়টিকে এক অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে গেছে। তথ্য বলছে খেলোয়াড়দের যাতায়াতের জন্য এমন কিছু বিশেষায়িত বিমান ব্যবহার করা হচ্ছে যেগুলো আকাশপথের সর্বোচ্চ স্তরের নিরাপত্তা দিতে সক্ষম। এই বিশেষ আকাশযানগুলোর যোগাযোগ ব্যবস্থা এতটাই আধুনিক যে নির্দিষ্ট ব্যাসার্ধের মধ্যে কোনো অচেনা সংকেত বা যন্ত্র প্রবেশ করলেই তা স্বয়ংক্রিয়ভাবে জ্যাম বা বিকল হয়ে যায়। এর পাশাপাশি খেলোয়াড়দের শারীরিক নিরাপত্তায় যুক্ত করা হয়েছে এক নতুন মাত্রা। পুরো দলের সাথে সার্বক্ষণিক ছায়ার মতো অবস্থান করছে ইরানের চৌকস এলিট সিকিউরিটি স্কোয়াড। শুধু বাইরে নয়, সাইবার জগতেও তৈরি করা হয়েছে এক নিশ্ছিদ্র দেয়াল।
খেলোয়াড়দের ব্যবহৃত প্রতিটি মোবাইল, ল্যাপটপ এবং ইলেকট্রনিক ডিভাইসের জন্য সম্পূর্ণ পৃথক এবং এনক্রিপ্টেড নেটওয়ার্ক ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে কোনোভাবেই তাদের ব্যক্তিগত তথ্যে পশ্চিমা গোয়েন্দারা আড়ি পাততে না পারে। ফুটবল জগতে বিশ্বকাপের ইতিহাসে কোনো একক দলের জন্য এমন বিশাল বাজেটের নিরাপত্তা বলয় এর আগে কেউ কখনো দেখেনি। তবে ইরানের এই কড়া অবস্থান কেবল ক্যাম্পের নিরাপত্তাতেই আটকে নেই, মাঠের ভেতরেও নিজেদের মর্যাদা ধরে রাখতে তারা অত্যন্ত কঠোর শর্ত জুড়ে দিয়েছে। গ্রুপ পর্বে মিশর ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে মাঠে নামার আগে আয়োজক এবং ফিফাকে তারা স্পষ্ট বার্তা দিয়েছে যে আমেরিকার মাঠে কোনো ধরনের রাজনৈতিক উস্কানি বা অবমাননা তারা সহ্য করবে না। গ্যালারিতে যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো অসম্মানজনক কিছু প্রদর্শন করা হয়, তবে দলের কোচ সাথে সাথে ম্যাচ স্থগিতের আবেদন করবেন এবং প্রয়োজনে পুরো দল বয়কট করে মাঠ ছেড়ে বেরিয়ে আসবে। ফুটবল বিশ্বকাপের এই স্কিলের লড়াইকে ইরান এবার আত্মমর্যাদা রক্ষার এক অনন্য উদাহরণে পরিণত করেছে। একদিকে আয়োজকদের বৈরী আচরণ, অন্যদিকে নানা ধরনের মানসিক চাপ, সবকিছুকে পিছনে ফেলে মেক্সিকোর মাটিতে দাঁড়িয়ে তারা যেভাবে মাথা উঁচু করে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তা সত্যিই বিস্ময়কর। মাঠের বাইরে এই অবিশ্বাস্য নিরাপত্তা, মেক্সিকানদের অকুণ্ঠ সমর্থন এবং পরাশক্তির চোখে চোখ রেখে কথা বলার এই সাহস ইরানকে এবারের আসরের সবচেয়ে কৌতূহলী ও রোমাঞ্চকর দলে পরিণত করেছে। দর্শক, ফুটবল আর ভূ রাজনীতির এই অভূতপূর্ব মিশ্রণকে আপনি কিভাবে দেখছেন? আন্তর্জাতিক চাপের মুখে ইরানের এই আপোষহীন নীতি কি তাদের মাঠে খেলায় কোনো প্রভাব ফেলবে? এবং আপনি এবারের বিশ্বকাপে কোন দলকে সাপোর্ট করেন? আপনাদের যৌক্তিক ও মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আন্তর্জাতিক অঙ্গনের এমন সব রুদ্ধশ্বাস ও বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।